রাত ৩টা বা এর কাছাকাছি সময়কে অনেক সময় আধ্যাত্মিক বা ধ্যানের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাসের রাতের এই সময়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে ইসলামে বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশকে তাহাজ্জুদ নামাজ এবং দোয়া কবুলের সময় হিসেবে গণ্য করা হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ আদায় করা সুন্নত হিসেবে গণ্য করা হয়। এই সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া করলে তা বিশেষভাবে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ আসমানের কাছাকাছি এসে তার বান্দাদের আহ্বান করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহর রহমতের অবতরণ। এই সময় আল্লাহর রহমত, মাগফিরাত এবং নৈকট্যের সময় বলে বিবেচিত হয়। সেজন্য অনেক আল্লাহ প্রেমিক রাতের এই সময়টিতে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন, কুরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকেন। অন্যান্য বিশ্বাস ও আধ্যাত্মিক প্রেক্ষাপট। আধ্যাত্মিক অনুশীলনকারী মনে করেন যে রাত ৩টা বা তার কাছাকাছি সময়টি ধ্যান, প্রার্থনা এবং আত্ম অনুসন্ধানের জন্য বিশেষ সময়। তারা মনে করেন যে এই সময়টি মন ও আত্মার মধ্যে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত। সক্রিয় চেতনা। অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে রাতের এই সময়ে চেতনা বিশেষভাবে সক্রিয় থাকে এবং আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ে, যা ধ্যান বা প্রার্থনা করার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়। এই সময়কে আত্মার সাথে সংযোগ স্থাপন, আত্মোপলব্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।